أعوذ بالله من الشيطان الرجيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে কোন লোকদের জীবন মহিমান্বিত? প্রকৃতপক্ষে কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি, যারা সত্যিকারভাবে আল্লাহ তাআলা পৃথিবীতে কল্যাণ কামনা করে, বিধাতার রাজ্য এবং মহিমা বিস্তারের জন্য নিজেদের যাবতীয় শক্তি, অর্থ এবং জ্ঞান উৎসর্গ করে, তাদের জীবনই প্রকৃতপক্ষে মহিমান্বিত। জগৎ সংসারে কল্যাণ কামনা ত্যাগ করে বেশভূষা এবং লম্বা লম্বা দাড়ি, মোষ, চুল, মাথায় টুপি, পাগড়ি এইসব রেখে যদি কেউ মনে করে, বা গায়ে সাদা চট পরে, পায়ে চটি জুতা পরে, হাতে লাঠি নিয়ে বা তলোয়ার নিয়ে চলাফেরা করাকে যদি কেউ মনে করে যে এটা মহিমান্বিত জীবন গড়ার উপাদান, তাহলে এগুলি একেবারে তাদের ভ্রান্ত ধারণা। নিজে কোরআনের পথে থাকতে হবে এবং মানুষকে কোরআনের পথে ডাকতে হবে। আর এই কোরআনের পথে ডাক দেওয়াটাই হলো ইসলাম। আল্লাহ বলছেন কোরআনের 16 নম্বর সূরা আন-নাহল এর 125 নম্বর আয়াতে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। 16 নম্বর সূরা আন-নাহল এর আয়াত নম্বর 125। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে কোরআনের দিকে মানুষকে আহ্বান করো হিকমত এবং সত্য উপদেশ দ্বারা, সৎ উপদেশ দ্বারা, আর তাদের সাথে তর্ক করবে উত্তম পন্থায় যখন তর্ক করার দরকার পড়বে। তোমার প্রতিপালক তার পথ ছেড়ে কি বিপদগামী হয় সে সম্বন্ধে খুব ভালো করে জানেন, আর তাদেরকেও জানেন যারা সৎ পথে থাকে, যে হিদায়াত নিতে চায়। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি খুব ভালো করে জানেন। তো নিজে কোরআনের পথে থাকতে হবে এবং মানুষকে এই কোরআনের পথে ডাকতে হবে হিকমতের সাথে, সৎ উপদেশের সাথে। আর কোরআনের পথই হলো মঙ্গল এবং কল্যাণের পথ, সুখ এবং শান্তির পথ। যারা এই পৃথিবীতে গায়ের জোরে, ক্ষমতার জোরে, অর্থের জোরে, শক্তির জোরে এবং উচ্চ পদের জোরে যারা মনে করছে যে আমরা ভাগ্যবান, এমত অবস্থায় তারা সবাই দুর্নীতি করে যাচ্ছে, তো তারা কোনোদিন মহিমান্বিত যে জীবন, সেই জীবনে প্রবেশও করতে পারবে না। পৃথিবীর সেবায় নিয়োজিত থাকতে হবে একজন মুসলিমের উচিত পীড়িতদের পাশে যেয়ে দাঁড় হওয়া, যারা ব্যাধিগ্রস্ত তাদের পাশে যেয়ে সেবা করা, যারা পাপী, যারা পতিত, যারা দুঃখী, নর হোক অথবা নারী, তাদের এইসব জায়গা থেকে উদ্ধার করা একজন মহিমান্বিত জীবন ধারণকারী লোকের কর্তব্য। আর এগুলি হচ্ছে ইসলাম। এখন শুধু আপনি জঙ্গলে চলে যাবেন, মসজিদে বসে থাকবেন, হাতে তসবিহ এবং মালা জপবেন, এগুলি আপনি করেন, কিন্তু মানুষের জন্য, মানবকে সেবা করা আপনার দায়িত্ব। এগুলি ভুললে হবে না। আপনি দাড়ি রাখেন, টুপি পরেন, পাগড়ি পরেন, আপনি চোখে সুরমা লাগান, এগুলি আপনার ব্যক্তিগত ব্যাপার। তাই বলে আপনি মানুষের ভিতরে যারা পতিত রয়েছে, যারা দুঃখী রয়েছে, যারা গরিব রয়েছে, যারা অসহায় রয়েছে, তাদের পাশে দাঁড়াবেন না, তাদেরকে এইসব
যাতনা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন না? অবশ্যই করতে হবে। আর যারা করে তারাই প্রকৃতপক্ষে মহিমান্বিত জীবন পেয়েছে।